বাংলাদেশের খেলা দেখে রে ভাই, মানে কি যে বলবো, বাসা হারায় ফেলছি। বাংলাদেশ যখন ব্যাটিং করে হয়ে জায়গা বোলিং পিচ, আর শ্রীলঙ্কা যখন ব্যাটিং করে হয়ে জায়গা ব্যাটিং পিচ। মানে এরা কবে আজ যে খেলা দেখবো, কবে যে খেলা শিখবো, আমি বলতে পারতাছি না। কারণ ওদেরকে সৌদি আরব নিয়ে 1 মাস ট্রেনিং দেওয়ার দরকার পাই। কারণ ওই সৌদি আরবে আজওয়া খেজুর আছে না, এগুলোর মধ্যে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম। ওদেরকে এগুলা খাওয়ানোর দরকার। কারণ এগুলা ছাড়া ওই যে লিটন কুমার দাস আয়েসে টুক 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 করে, যেমন লাগে টি-20 খেলতেছে না, টেস্ট খেলতেছে। তারপরে মেহেদী হাসান মিরাজ কেন নেওয়া হইলো? শেখ মেহেদী তাহার পরেও মেহেদী হাসান মিরাজকে কেন নিব? নাইম শেখকে ওপেনিং ব্যাটসম্যান বানা দিছে, 4 নম্বর মিডল অর্ডার ব্যাটসম্যান। কে রে ভাই, আপনার টিম ম্যানেজমেন্ট দল কীভাবে সাজানো হয়? এগুলো খেলে আমরা জিততে পারবো? এগুলো খেলে জীবনে জয় জিততে পারবেন? তারপরে কি করলো জাকির আলী অনিক, টি-20তে 150 স্ট্রাইকারে ব্যাট করে, কিন্তু জাকির আলী অনিককে বসায় দেওয়া হয়েছে। এই জাকির আলী অনিকের মতো প্লেয়ার বাংলাদেশে এখন আর আছে ফিনিশার হিসাবে? আপনি যে মেহেদী হাসান মিরাজকে ফিনিশার বলেন, মেহেদী হাসান মিরাজ তো ফিনিশার না। মেহেদী হাসান মিরাজ ওয়ান ডে আর টি-20 টেস্টে খেলানোর দরকার। টি-20 মেহেদী হাসান মিরাজ চলে না। নিয়ম আছে, যখন মেহেদী হাসান মিরাজ ছক্কা মারতে পারে না, তখন রিটায়ারমেন্ট করে মারতে চলে যাওয়ার দরকার